খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, সংসদের শীতকালীন অধিবেশন চলছে, তারই মাঝে কৃষক আন্দোলন ঘিরে উত্তাপ বাড়ছে রাজধানী দিল্লিতে। 5 দফা দাবিকে সামনে রেখে সোমবার সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে ভারতীয় কিষাণ পরিষদ বা বিকেপি। লক্ষ্য, নতুন 3 কৃষি আইনের আওতায় কৃষকদের ক্ষতিপূরণ এবং সুযোগ সুবিধা সংক্রান্ত দাবাগুলোকে তুলে ধরা। দুপুর 12টায় নয়ডার মহামা উড়ালপুল থেকে মিছিল শুরু হওয়ার কথা। হেঁটে এবং ট্রাক্টরে চেপে আন্দোলনকারী কৃষকরা এগিয়ে যাবেন দিল্লির সংসদ ভবনের উদ্দেশ্যে। রবিবার বিকেপি নেতা সুখবীর খলিফা এই কর্মসূচি ঘোষণা করেছেন। গৌতম বুদ্ধনগর, বুলন্দশহর, আলিগড়, আগ্রা সহ 20টি জেলার কৃষকরা এই বিক্ষোভ মিছিলে সামিল হবেন বলে দাবি সংগঠনের। কৃষকদের মিছিল ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই তৎপর পুলিশ প্রশাসন। নয়ডা দিল্লি সীমানায় বসানো হয়েছে ব্যারিকেড, চলছে পুলিশের চেকিং। দিল্লির পুলিশ কমিশনার শিবহরি মিনা জানিয়েছেন, মহামায়া উড়ালপুল, চিল্লা এবং দিল্লি নয়ডার সরাসরি সংযোগকারী রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। নয়ডা, গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতেও প্রচুর চেক পয়েন্ট বসানো হয়েছে। দিল্লি নয়ডা সংযোগকারী বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পণ্যবাহী গাড়িগুলোকে অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। চিল্লা এবং দিল্লি নয়ডা সরাসরি সংযোগকারী 8 লেনের রাস্তার যানজট তৈরি হয়েছে। সোমবারের মিছিলের মাধ্যমে 5 দফা দাবি সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দিতে চাইছে বিকেএস নেতারা। তার মধ্যে অন্যতম জমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষেত্রে কৃষকদের দাবি, পুরনো অধিগ্রহণ আইন অনুসারে 10% জমি এবং 64.7% বর্ধিত হারে ক্ষতিপূরণ দিতে হবে। 2014 সালের 1 জানুয়ারির পরে কোনো জমি অধিগ্রহণ হলে 20% জমি এবং বাজার দরের 4 গুণ বেশি ক্ষতিপূরণ দিতে হবে। ভূমিহীন কৃষকদের সন্তানদের জন্য পুনর্বাসন এবং চাকরির ব্যবস্থা করতে হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।